আসসালামু আলাইকুম সবাই, কি অবস্থা, কেমন আছেন? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাচ্ছি আমার পেজের পক্ষ থেকে অভিনন্দন। তো আজকে আপনাদের মাঝে শশা ক্ষেতের একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এই শশা ক্ষেতটা কিন্তু আসলেই যে সময় করা হয়েছিল ঠিক প্রচুর বৃষ্টি। আর আপনারা জানেন যে সিলেট হবিগঞ্জ আজকে মনে হয় 1 মাস থেকে বৃষ্টি এমন দিন বাদ নাই যে বৃষ্টি হচ্ছে না। পুরো এক মাসে বৃষ্টি হচ্ছে, প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে। তো আসলে এই বৃষ্টির কারণে কিন্তু অনেক কৃষির কিন্তু ক্ষতি হয়েছে, যা বলার মতন নয়। টমেটো ক্ষেত বলেন, শশা ক্ষেত বলেন, এই শশা ক্ষেতটা কিন্তু খুব সুন্দর ছিল। শশা ক্ষেত এতটাই সুন্দর ছিল, তো তেমন বেশি লাভবান আসলে হয় নাই, বিক্রি তেমন বেশি হয় নাই শশা ক্ষেতটাতে। তো বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি ও পানি একদম, এই দেখেন ড্রেনের মধ্যে পানি একদম ভরেছিল। তো যার কারণে আসলে শশা কিন্তু অনেক কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো আসলে এই দেখেন বর্তমানে সার দেওয়া হয়েছে, কাগজ, এই দেখেন এই কাগজগুলো কিন্তু উল্টায় কিন্তু এই দেখেন সার কিন্তু দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু সার কিন্তু দেওয়া হয়েছে। তো মনে হয় নতুনভাবে আবার মনে হয় আসতে পারে। শসাটা আসলে এটা একটা হাইব্রিড শসা, এটা কিন্তু আসলে গোলাকাঠি না, তো দেশি শসা না। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বর্তমান শসার ফলন। আর আপনারা জানেন বর্তমানে কিন্তু শসা কিন্তু বাজারে দামটা কিন্তু অনেক বেশি। আর এই দেখেন এইগুলা যে বড় বড় শসাগুলো আপনারা যে দেখতে পাচ্ছেন, তো আসলে এইগুলা কিন্তু বীজ রাখা হয়েছে। আর এই দেখেন চারিদিকে আমি আপনাদেরকে ঘুরাই দেখাচ্ছি, এই দেখেন কত সুন্দরভাবে কিন্তু ধরে আছে। তো মনে হয় এই নতুন করে আবার এই সব কিছু মনে হয় আবার ধরবে, কারণ যেহেতু সার গোবর ভালোভাবে আবার দেওয়া হয়েছে নতুন করে। এই দেখেন এই পাশটাতে কত সুন্দর লাগতেছে দেখেন। তো আমি আসলে এই কাদা মাটির মধ্যে নাইমা কিন্তু আপনাদেরকে কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু আসলে কাদা মাটিতে আমি নামলাম, নাইমা আপনাদেরকে কিন্তু সুন্দরভাবে কিন্তু ভিডিওটা কিন্তু দেখানোর কিন্তু চেষ্টা করতেছি। দেখেন এই পাশে কত সুন্দরভাবে শসা ধরে আছে দেখেন। ক্ষেতটা কিন্তু আসলে মূলত প্রায় 40 শতকের মতো জায়গা। এই দেখেন বীজ রাখা হয়েছে, এই শসাগুলো কিন্তু বীজ রাখা কিন্তু হয়েছে দেখেন। আপনারা অনেকেই মনে করতে পারেন যে এত বড় শসা কাটছে না কেন, বিক্রি করছে না কেন, আসলে এগুলো বীজ রাখা হয়েছে, এগুলো থেকে বীজ বের করা হবে। এই দেখেন সামনেও কিন্তু বীজ রাখা হয়েছে, অনেক শসা কিন্তু আছে। এই দেখেন এই পাশটাতে কিন্তু বীজ রাখা হয়েছে। ওই দেখেন ওইদিকে পাখি একটা উড়াম আছে, ওই দেখেন পাখি বসে আছে দেখেন। এই দেখেন এই পাশটাতে কিন্তু সবগুলো কিন্তু বীজ রাখা হয়েছে। তো আজকে ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবসময় কৃষির ভিডিও আমার এই পেজে কিন্তু দিয়ে থাকি, সব ধরনের ভিডিও আমার এই পেজে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।